আপনারা দেখছেন নিউজ বাংলা। আইনগতভাবে পদক্ষেপ গৃহীত হবে। কাউন্সিলরদের তদন্তের আওতায় আনো। সেচ দপ্তরের জমি দখল করে অবৈধ বহুতল নির্মাণের অভিযোগ ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কাটমানির তোপ। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে সেচ দপ্তরের জমি দখল করে অবৈধভাবে বাণিজ্যিক বহুতল নির্মাণের অভিযোগ। অভিযোগের তীর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাসের বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের দাবি আর তত্ত্বাবধানে এই বহুতল নির্মাণ করা হয়েছে। বহুতলের মালিক সুফল সর্দারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পৌরসভার একটি রসিদ দেখান। অভিযোগ, ওই রসিদ অনুযায়ী প্রায় 3,81,000 টাকা পৌরসভায় জমা দেওয়া হয়েছে। বিল্ডিংটা কি আপনার? কিন্তু এটা তো ইরিগেশন ল্যান্ড, এখানে বহুতল কি ব্যাপার? ইরিগেশন ল্যান্ড। হ্যাঁ, তো সেটা তো আপনারা জানেন, আমাকে জিজ্ঞাসা করতে হবে। এখানে বহুতল করেছেন, পৌরসভাতে অনুমতি পেয়েছেন? হ্যাঁ, কে পৌরসভা কে অনুমতি দিয়েছে দাদা? রশিদে ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাসের স্বাক্ষর রয়েছে বলেও দাবি করা হয়েছে। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে সেচ দপ্তরের জমিতে বহুতল নির্মাণের অনুমতি কি আদৌ পৌরসভা দিতে পারবে। এ বিষয়ে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেই তিনি জানান, বিষয়টি সম্পর্কে তার কিছু জানা নেই। কিন্তু যে ব্যক্তিটি ওই বহুতল করেছেন সুফল সর্দার, তাকে যখন আমরা ধরি, তিনি একটি কাগজ দেখালেন, যে কাগজে বলছেন যে পৌরসভা অনুমতি দিয়েছে, 3,80,000 সামথিং টাকা দিয়েছে, এবং সেই রিসিপে ভাইস চেয়ারম্যানের সই রয়েছে। কি বলবেন? আমি আমার তো দায়িত্ব আমার মধ্যে পড়ে না, ভাইস চেয়ারম্যানের দায়িত্ব কি করেছে সেটা আমি পরবর্তীকালে আরো জানাচ্ছি। না, মানে এই যে সেচ দপ্তরের জায়গায় পুকুর যেখানে রয়েছে, সেখানে কি বহুতল করার পারমিশন পৌরসভা দিতে পারে? সেটা আমাকে প্রশ্ন করে লাভ নেই, আমি নিশ্চিতভাবে জেনে আমরা কি বলছি। না, আমার এটাই জানার যে এই অনুমতি কি পৌরসভা দিতে পারে সেচ দপ্তরের জায়গায় যেখানে পুকুর রয়েছে বহুতল? আপনারা কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? অন্যদিকে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাসকে দেখা যাচ্ছে না বলেও স্থানীয়দের দাবি। ঘটনায় সরব হয়েছে ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দীপক হালদার। না, বিষয়বস্তু হচ্ছে ডায়মন্ড হারবারের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গাতে সরকারি দপ্তরের জায়গা দখল করে তৃণমূলের ভোট থাকার জন্য তারা যাচ্ছে তাইভাবে অবৈধ নির্মাণ করেছেন বা বাড়ি নির্মাণ করেছেন। এই অবৈধভাবে যে বাড়ি নির্মিত হয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে আগামী দিনে পদক্ষেপ হবে। যার মধ্যে উল্লেখযোগ্য 16 নম্বর ওয়ার্ডে, যেটা উত্তর হাজিপুর মৌজায় 89 জেল নম্বরে, এবং যার খতিয়ান নম্বর 563, ডাক নম্বর 127। এই জায়গাটি শ্রেণী হয়ে আছে পুকুর হিসেবে চিহ্নিত আছে রেকর্ডে, এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সেচ দপ্তরের অধীনে আছে, যার পরিমাণ 17 শতক জায়গা। এই জায়গার উপরে একটি অবৈধভাবে বিল্ডিং নির্মিত হয়েছে, যা সম্পূর্ণভাবে ইলিগাল, এবং আমি মনে করি পুরসভার কোনো অনুমতি নেই। তার কারণ হচ্ছে পুরসভা এই জায়গার উপরে কখনো অনুমতি দিতে পারে না। অবশ্য তৃণমূল কংগ্রেস পারে না বলে এমন কোনো কথা নেই। তৃণমূল কংগ্রেসের বোর্ড সেটা দিয়েছে কিনা বিষয়টা বস্তু দেখতে হবে। তবে আমার কাছে যা সংবাদ আছে, তথ্য আছে, কোনো এক কাউন্সিলরের আত্মীয় এই সুযোগটা নিয়ে, সরকারি সুযোগটা নিয়ে বা তাদের সরকারের সুযোগ নিয়ে এই অবৈধ নির্মাণ করেছে। এবং সিপিআইএম এর
1 নম্বর লোকাল এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস দাস। তো হচ্ছে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পুকুর ভরাট করা, সরকারি খাস জমি দখল করা করে কম পয়সায় কাটমানির বিনিময়ে সেগুলো হস্তান্তরিত করা এবং বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল নেতা তার আত্মীয় পরিজনদের হাতে সেগুলো বিতরণ করা এবং বাইরের কিছু কিছু লোকের হাতে দিলে সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা, এই তোলাবাজি ডায়মন্ড হারবার জুড়ে চলছে। আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা পৌরসভাকে জানিয়েছিলাম কয়েক বছর আগে, এবং সেই জানানোর পরে আমাদের বাড়িতে বাইক বাহিনীর আক্রমণ হয়েছিল এবং এখানে সরকারি অফিসার নিয়োগ করা হয়েছিল এই তোলাবাজি যারা করছে এই তোলাবাজদের প্রোটেকশন দেওয়ার। এবং এই তোলাবাজদের নেতৃত্ব যে দিত সে তো আমাদের ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, এই তোলাবাজদের নেতা। এবং ও টাকা তুলে এই টাকা তুলে এখানে ভাগ হতো। এখানে সমস্ত পৌরসভার যারা চেয়ারম্যান ছিলেন, আমরা বারবার এই দাবি করছি তাদেরকে তদন্তের আওতায় আনা হোক, কাউন্সিলরদের তদন্তের আওতায় আনা হোক। তাদের অভিযোগ, তৃণমূল সরকার আমলে ডায়মন্ড হারবার পৌরসভা এলাকায় একাধিক অবৈধ নির্মাণ হয়েছে এবং এর পেছনে শাসক দলের মদত রয়েছে। তাদের আরও অভিযোগ, কাটমানি নিয়ে এই ধরনের বেআইনি নির্মাণের প্রশ্রয় দেওয়া হয়েছে। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বহুতলের মালিক সুফল সর্দারকে নোটিশ পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে, তবে এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ হয়নি বলেই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ডায়মন্ড হারবারের। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।